ইন্দ্রনীল সরকার হলো আমার দাদা। বাবা ব্ল্যাক শিপের ওপর ও ছোট থেকেই আলাদা আকর্ষণ ছিল। বাবা ব্ল্যাক শিপ মানে ওই ছড়াটা, বাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি উল, ওইটা। দাদা আমাকে ভালোবেসে সোনা ভেরু বলেই ডাকতো। সেটা শুনে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যেত সবার সামনে। ইভেন আমাদের ঘরে একটা ভেড়া পর্যন্ত পুষতে হয়েছিল। কালো ভেড়া তো পাওয়া যায়নি, তবে কাকু সাদা ভেড়াটা কি কালো রং করে দাদার কাছে হাজির করেছিল। দাদা যখন প্রথম কথা বলতে শেখে, তার প্রথম কথা যে ছিল নাকি ব্যাবা। কাকু শুনে খুশি হয়েছিল, তবে কাকিমা রেগে গিয়েছিল। দাদা তো নাকি ফ্রেন্ডশিপ, লিডারশিপ, স্পন্সরশিপের বানানো SHEEP লিখতো, মানে ভেড়া। একটা সময় তো আমাদের উলের পোশাক পরাই বন্ধ হয়ে গিয়েছিল। আমার স্কুলে বন্ধুরা সব শীতকালে উলের সোয়েটার আরো অনেক কিছু পরে যেত, কিন্তু আমাকে সেই দাদুর শাল গায়ে দিয়ে স্কুল যেতে হতো। উল দেখলেই দাদা পাগলামি শুরু করে দিত। আমার তো দাদাকে খুব রাগ ধরতো। দাদাকে তখন মনে হতো না ছাদ থেকে না থাকে সব। ধীরে ধীরে দাদার পাগলামিটা কেটে যায়, তবে ব্যাবা ব্ল্যাক শিপ নিয়ে যে ওর একটা অবসেশন, সেটা কিন্তু আজও রয়ে গেছে। হয়তো পরে সুযোগ পেলে এই সমাজকে দাদা জানাতে ছাড়বে না কে এই ব্যাবা ব্ল্যাক শিপ। Baba black sheep, have you any wool? Yes sir, yes sir, 3 bags full. One for the master and one for the dame. One for the little boy who lives down the lane. Baba black sheep, have you any wool? Yes sir, 3 bags full.